কিরে রুই, এখন 10টা বাজে। তুই মোটা জামা কাপড় গায়ে দিয়ে কলেজে আইসস, বাড়িতে মোটা জামা কাপড় রেখে আসতে পারস না? স্যার, শীত। শীত একা তোর জন্যই? আর কারোর জন্য শীত নাই? গোসল করস না কয় মাস হইছে? আচ্ছা, একটা সত্যি কথা বলতো, তুই গোসল করস না কতদিন ধইরা? আনুমানিক তো 2 মাস হবে স্যার। 2 মাস তুই গোসল করিস না? তোর রাতে ঘুম হয়? তুই ওর গায়ে থেকে গন্ধ পায় না? সারাক্ষণ তো গায়ে পারফিউমে মাখায় রাখি, তো গন্ধ আসবে কোত্থেকে? আচ্ছা, একটা কথা বলতো, তোর কাছে সবচাইতে খারাপ ঋতু কোনটা এবং কি কি অসুবিধা আছে তাতে? কেন স্যার, শীতকালে তো হাত পা জমে ঠান্ডা হয়ে যায় স্যার। সবচেয়ে অসুবিধা তো স্যার এই শীতকালে অতিরিক্ত জামা কাপড় কিনতে হয়, লেপ পোশাক কিনতে হয়, সকালে বের হওয়া যায় না, রাতে বের হওয়া যায় না। স্যার, বাইরে অনেক গরম, গরম সহ্য করা যায় না। একটু এসিটা একটু ছাড়তেন যদি। এসি ছাড়ুন ভালো কথা, তো তোর পোশাকের এই অবস্থা কেন? ভালো পোশাক পরে আসতে পারস না কলেজে? সরি স্যার, ভুল হয়ে গেছে। ও বাহিরে অনেক গরম তো স্যার, তাই এই পোশাক পরে আসছি। স্যার বিশ্বাস করেন, গরমের মতো এত খারাপ ঋতু আর হয় না। শীতই ভালো ছিল স্যার, শীতই ভালো ছিল। আচ্ছা বলতো, তোর কাছে সবচাইতে ভালো ঋতু কোনটা আর সবচাইতে খারাপ ঋতু কোনটা? এটা পার্থক্য করতো দেখি। একটা করে ভালো উদাহরণ দিবি আর একটা করে খারাপ উদাহরণ দিবি, দেখি কোনটা সেরা হয়। স্যার, আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয় যে বর্ষা ঋতুটা। কারণ তখন তো আর শীতও থাকে না বেশি, গরমও থাকে না বেশি। সেই ঋতুটা খুবই আরামদায়ক ঋতু স্যার। আর সবচেয়ে খারাপ ঋতু কোনটা? স্যার, গ্রীষ্মকাল যে সবচাইতে খারাপ ঋতু আমার কাছে। কারণ সেই সময় তো অনেক গরম থাকে, রাত্র ছোট থাকে খুবই। কথাগুলো ঠিক মতো মনে রাখিস, কখনো ভুলবি না এই কথাগুলো। তুই যা এখন বলেছিস মনে থাকবে। উফ, এখন বৃষ্টিটা কেমন যে আসলো। উফ, বৃষ্টিটা আসার আর সময় পেল না, এখনই আসতে হলো। বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে, কাদা। গরমকালে ভালো ছিল, আগে ভালো ছিল, এত বৃষ্টি নেই, তারপরে একটু বেদর নেই, একটু সময় মতো বের হতে পারছি না, ছাতা ছাড়া বের হতে পারছি না। কত অসুবিধা রে আল্লাহ। আসলে দোষটা আসলে আমাদেরই। যখন বর্ষা থাকে তখন বর্ষারই দোষ, যখন শীত থাকে তখন শীতেরই দোষ, যখন গরম থাকে তখন গরমই দোষ। আসলে কোনো ঋতুই দোষ না, দোষ হইলাম আমরাই। আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, এটা আমাদের রোগ হয়ে গেছে। সরকার ব্যবস্থার কাজও একই অবস্থা। আগের সরকারই ভালো ছিল, বর্তমান সরকার ভালো না। এটা একটা প্রচলিত ধারা, ভুল। এতক্ষণ কি দেখছেন? এই যে আপনাকেই বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। একটা কমেন্ট করে যাবেন।